সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে নরসিংদীতে জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে তৃতীয় দিনের মতো চলছে নতুন কুড়ি স্পোর্টস 2026-এর কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী জেলা স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, আপনি এর আগের খবরেও জানাচ্ছিলেন, এই মুহূর্তে আসলে কি তথ্য রয়েছে নতুন কুড়ি স্পোর্টস 2026-এ নরসিংদীতে যে কার্যক্রম চলছে সে সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী জেলা স্টেডিয়ামের আউটডোর গেমের একটি অংশে। এবং আপনারা জানেন যে গত 2 মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একযোগে সারা দেশে নতুন করে স্পোর্টস ইভেন্টসের 2026-এর যে কার্যক্রম সেটি শুভ উদ্বোধন করেন। তার এই ধারাবাহিকতা নরসিংদীতে তৃতীয় দিনের মতো করে বৈরী আবহাওয়া থাকার পরেও এখানে উৎসব মুখর পরিবেশে চলছে তার কার্যক্রম। এবং এখানে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে বিভিন্ন উপজেলা থেকে 12 থেকে 14 বছরের যে কিশোর কিশোরীরা রয়েছে তাদের সমাগম ঘটছে। এবং বিভিন্ন ধরনের যে 8টি ইভেন্ট রয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম, দাবা, কাবাডি, ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ধরনের কার্যক্রম এখানে ইতিমধ্যে চলছে। আমার সাথে রয়েছে নরসিংদী জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার। তার সাথে আমরা কথা বলবো তাদের প্রস্তুতি এবং তাদের কার্যক্রমের ব্যাপারে। আপনি একটু বলবেন যে আপনাদের প্রস্তুতি কেমন চলছে? ধন্যবাদ আপনাকে। নতুন করে স্পোর্টস 2026-এ তৃতীয় দিনের অনুষ্ঠানে নরসিংদী জেলা পর্যায়ে কার্যক্রম খুব সুন্দরভাবে চলছে। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার সমন্বয়ে আমরা সুন্দরভাবে কার্যক্রমগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছি। যেমনটি যেমনটি শুনছিলেন যে জেলা ক্রীড়া অফিসার বলছিলেন যে এখানে বৈরী আবহাওয়া থাকার পরেও এখানে তাদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আর এখন এক পশলা বৃষ্টির পর এখন রোদ উঠেছে। আর এই রোদের এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যাডমিন্টন খেলার প্রস্তুতি চলছে। বা এখানকার যারা অভিভাবক রয়েছে বা প্রতিযোগী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন সরকারের এরকম উদ্যোগ একদম তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে যে মেধাবী ক্রীড়াবিদ রয়েছে তাদেরকে উঠে আসতে সাহায্য করবে। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ খবর।